নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাফির হয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, বাচ্চা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির পাল চড়াইতেছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির পাল নিয়ে একটি গাছের নিচে বসে আছেন। তো তিনি লক্ষ্য করলেন যে দুইজন মুসাফির আসলো তার সামনে। মুসাফির আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, তখনও কিন্তু সে মুসলমান হয় নাই, বাচ্চা। তাকে বলতেছেন যে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা অনেক দূর থেকে আসছি মুসাফির, তুমি যদি তোমার এই বকরির পাল থেকে একটি বকরি থেকে দুধ দহন করে আমাদেরকে একটু দুধ দাও, তাহলে আমরা ক্ষুধার্ত, আমরা সেই দুধ পান করে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করতাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিন্তু মুসলমান না তখন। এরপরেও বলতেছেন যে, আপনারা তো দুধ পান করতে চাইছেন, আমি দুধ পান করাবো, এটা ভালো কাজ, সওয়াবের কাজ। তো আমি যদি এখন দুধ পান করাই, তাহলে এই বকরিগুলো তো আমার না, আমার মালিকের। আমি যদি আমার মালিকের অনুমতি ছাড়া দুধ পান করাই, তাহলে তো আল্লাহ তাআলা উপরে একজন আছেন, সে আমাকে আমার এই কাজগুলো দেখতেছেন, সে আমার এই কাজগুলো দেখতেছেন। দেখছেন, মুসলমান হয় না, এরপরেও উপরওয়ালার ভয়, জানি আপনাদেরকে দুধ পান করাবো আমার মালিকের অনুমতি ছাড়া, উপরে একজন আছে, সে দেখতেছে। কিন্তু বর্তমান জামানায় দেখবেন যে টেবিলের নিচ দিয়ে, বাক্সের নিচ দিয়ে আদান প্রদান হয় হাদিয়া, এগুলো কিন্তু কেউ দেখে না। দেখে না, দেখে কে? কিন্তু তারা তো মনে করে না, তারা ওই যে নিচ দিয়ে হাদিয়া আদান প্রদান করতেছেন। এই নিচ দিয়ে হাদিয়া আদান প্রদান করা, এগুলো কি ঠিক জায়েজ আছে? বলেন জায়েজ আছে? তো আমরা সব কিছু জানা সত্ত্বেও নিজ দিয়ে আদান প্রদান করি, মনে করি যে হালাল। হারাম রে অন্য পন্থায় হালাল হারাম মনে করে সেগুলোকে আদান প্রদান করতেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মুসলমান হন নাই। এরপরে তার অন্তর কি পরিমাণ ভয়, সে বলতেছে, আমি আপনাদেরকে দুধ পান করাবো, আমার মালিক তো জানবে না, আর তার অনুমতি ছাড়া আমি দুধ পান করাতে পারবো না। তখন ওই দুই মুসাফিরের মধ্যে থেকে একজন বলতেছেন যে, ঠিক আছে, সমস্যা নাই, তবে আমি তোমার অনুমতিতে তোমার এই বকরির পাল থেকে এমন একটি বকরি আমাকে দাও যেটার স্তন থেকে এখন পর্যন্ত দুধ তুমি দহন করো নাই, যেটার স্তনে কোনো দুধ নাই। বলে, কি করবেন? যে তুমি ওই এরকম একটি বকরি আমাকে দাও, আমি তোমার ওই বকরি থেকে দুধ দহন করে আমরা পিপাসা মিটাবো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে হাসি দিচ্ছেন আর বলতেছেন, আপনারা কি পাগল? যেই বকরির এখন পর্যন্ত দুধ হয় নাই, স্তন হয় নাই, সেটা থেকে আপনারা কিভাবে দুধ দহন করবেন? বলে, দাও না তুমি আমার কাছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসির ছলে দিয়ে দিয়েছে যে, আপনারা যদি এই বকরি থেকে দুধ দহন করে পান করতে পারেন, যত ইচ্ছা পান করেন, কোনো সমস্যা দিয়ে দিছে। ওই জায়গায় ওইখানে ছিল একজন, ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন ছিলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বকরিটি কাছে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বকরির স্তনের মধ্যে হাত দিয়ে ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বকরির স্তনের মধ্যে দুধ দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বকরির স্তন থেকে দুধ পান করলেন, সিদ্দিক আকবরকে দুধ পান করালেন। এরপর আরো দুধ পাত্রের মধ্যে বেশি হলো, সেইগুলোকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বললেন যে, তুমি এই দুধগুলো পান করো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল আর বলল যে, কি ব্যাপার, আপনারা কারা, কোথা থেকে আসছেন, যে আপনি হাত দিলেন আর কি যেন পড়লেন আর বকরির স্তনে দুধ চলে আসলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে, আপনি যেটা পড়লেন ওইটা আপনি আমাকে শিখিয়ে দিয়ে যান। ওটা কি সম্ভব? ওটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। তো এই জন্য বলতেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।